আচ্ছা, তোমার আত্মীয় পরিজন আর পাড়া প্রতিবেশীদের কাছে তুমি কি করলে ভালো হতে পারবে বা সুনাম অর্জন করতে পারবে বলো তো? আমি বলি, ঘোড়ার ডিম। এই যে এতগুলো মাস ধরে শারীরিক এটা ওটা নিয়ে, মানসিক চাপ নিয়ে, একটা সদ্যজাতকে নিয়ে হুতুম প্যাঁচার মতন সারা রাত জেগে বসে থাকা, তারপর সকাল থেকে টুকটাক এটা ওটা করতে করতে কোনো রকমে যদিও বা ভিডিও করার টাইম পাই, এই লাইটগুলোর সামনে বসলে তখন আমি যে কি দেখি তা আমি নিজেও জানি না। তো ভাগ্যিস আমার ভিডিওটা অন করা ছিল, তাই প্রথম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটাতে তোমরা নিজেরাই দেখতে পেলে যে কিভাবে আমার চোখ থেকে এমনি এমনিই জল গড়িয়ে আসছে। ঠিক এতটাই ক্লান্তি এবং এতটাই বিধ্বস্ত অবস্থায় মাঝে মধ্যেই আমি যখন ভিডিও করতে বসি, তখন এই রকম মনে হয় যদি একটু বালিশ পেতাম রে। কিন্তু সংসার তো সেই কথা বলে না, তাই এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। কিন্তু দেখো, এগুলো যখন বাইরে থেকে তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশীরা দেখবে, তারা বলবে সারা দিন শুধু মেকআপ থোপে, 24টা ঘন্টা শুধু ভিডিও করে নেচে কুদে বেড়ায়। ওই তো চুলের রং ছ্যা, ওই তো পোশাক, বাপরে বাপ। দেখেছো, ওই ভিডিওতে কিন্তু শাখা পলাটা দেখা যাচ্ছিল না, মাথার সিঁদুর সেটা তো এক একটা ভিডিওতে দেখাই যায় না। শুধু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি বলে নয়, এরকমভাবেই আমাদের অনেক দিদি, বান্ধবী, বোনেরা দিনের পর দিন সংসার, বাচ্চা এবং নিজের কর্মজগৎকে একই সাথে মেনটেন করে চলেছে। হ্যাঁ, খুব কষ্ট হয়, এক এক সময় না পিঠের শিরদাঁড়াটাও জবাব দিয়ে দেয়। তবুও আমরা হাল ছাড়ি না, কিছুটা নিজেদের জন্য আর অনেকখানি সংসারের মানুষগুলোর জন্য। আমি হয়তো আজ সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করছি, আর কেউ হয়তো তার বান্ধবীকে রাতে শুয়ে শুয়ে ফোনে সেটা শেয়ার করছে। ব্যাপারটা কিন্তু একই। অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র দর্শক, তারা ভালো ভিডিওকে দেখে, সম্মান জানায়, ভালোবাসা জানায়। বলছি কি, সহকর্মী না হতে পারেন, সহমর্মিত হতে পারেন, তাতে তো কোনো বাধা নেই। কিন্তু না, সবার উন্নতিতে গা লঙ্কা বাটার মতো জ্বলবে। আমি যেটা করছি সেটা একদম নতুন বা অন্যরকম কিছু নয়, সব মায়েরাই করে, কিন্তু যেটা করি সেটা ভালোবেসে করি। তাই বলছি, মন যা চায় তাই করো, শুধু অপরের ক্ষতি হবে এমন কিছু করো না। চোখের পাতাটা নকল হোক ক্ষতি নেই, চোখ দুটো যেন আসল হয়, সেটা যেন মানুষের ভালোটাই শুধু দেখতে পায়।